হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। তো দেখো, গরমে কিন্তু সবার ত্বকের অবস্থা ভীষণ খারাপ। এত গরম পড়েছে, তারপরে রোদের যা তাপ। আর বাইরে তো বেরোতেই হবে আমাদের, যারা কাজে বাজে যাও, স্কুল কলেজ যাও, এমনি সকলকেই প্রায় এদিক ওদিক বাইরে বেরোতে হয় বা কাজকর্ম করতে হয়। তো দেখবে ত্বকের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। তো ত্বক যত্ন নেওয়ার সময় আমাদের হয়ে ওঠে না, বা অনেকের পার্লারে যাওয়ার সময় হয়ে ওঠে না। তো তাদের জন্য আমি বলছি, এই টিপসটা কিন্তু ভীষণ উপকারী। পার্লারে না গিয়ে তোমরা বাড়িতে এটা করে দেখো, ভীষণ খুব ভালো ফল পাবে। আমি বলছি, আমি তো পেয়েছি ভালো ফল, আর তোমরাও পাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। কী কী দিয়ে আগে মিশ্রণটা তৈরি করবো, চলো তাহলে দেখে নেওয়া যাক। একটা পাত্র নিয়ে নেবে, তার মধ্যে নিয়ে নেবে হলুদ। তো কাস্তুরি হলুদ যদি থাকে তো সেটা ভীষণ ভালো হবে, আর না থাকলে যে রান্নার হলুদ নিয়ে নেবে তোমরা, বা কাঁচা হলুদে ইউজ করতে পারো, বেটে যে যেটা অপশান থাকবে। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি খানিকটা হলুদ, আর এখানে দিয়ে দিতে হবে একটা নারকেল তেল। নারকেল তেল কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনকে চকচকে উজ্জ্বল মসৃণ করবে। আর হলুদ তোমরা জানো, স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে হলুদ। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি নারকেল তেল আর হলুদ। এর সাথে আরেকটা উপাদান মেশাতে হবে, সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। ভালো, আর না হলে আমি আমাদের প্রচুর যেহেতু অ্যালোভেরা গাছ আছে, তাই জন্য আমি এখান থেকে জেলটা বার করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এটা আমি এখানে মিশিয়ে দেবো। এইটা মিশ্রণটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। তেল আর হলুদ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো বন্ধুরা। আর তার সাথে নিয়ে নেবে খানিকটা অ্যালোভেরা জেল। তো মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেবে। এতে কিন্তু ত্বক হবে উজ্জ্বল মসৃণ চকচকে, আর রোদের যে কালো দাগ ছোপ একদম দূর হয়ে স্কিনকে করে দেবে গ্লো। আর সমস্ত ট্যান কিন্তু দূর হয়ে যাবে বন্ধুরা। গরমে যে ট্যান পড়ে, দাগ ছোপ সমস্ত কিছু দূর হয়ে যাবে। তোমরা একবার ইউজ করে দেখো। এটা দুটো স্টেপ আছে, এটা হচ্ছে প্রথম স্টেপ। তো তোমরা রোজ ইউজ করতে পারো, তো ভীষণ ফল পাবে। ধরো সময় নিয়ে আজকে ফার্স্ট স্টেপটা করলে, পরের দিন পরের স্টেপটা করে, সেটাও হবে। তোমরা এটা যে কোনো সময় ইউজ করতে পারো, স্নান করতে যাওয়ার আগে, বা রাত্রিবেলায়, বা দিনের বেলায় কাজকর্ম হয়ে গেলে তখনও এটা ইউজ করতে পারো, বা সন্ধ্যাবেলায় যখন ইচ্ছা ইউজ করতে পারো। তো দেখো, এটা তৈরি হয়ে গেছে। চলো এবার এটা আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি। তো দেখো, স্কিনটাকে আমি আগে ভালো করে পরিষ্কার করে এসেছি। এবার আমি এটাকে ভালো করে এইভাবে লাগিয়ে দেবো। লাগিয়ে আগে ভালো করে লাগিয়ে নেবে, তারপর এটাকে ম্যাসাজ করবে। দেখো, এটা লাগিয়ে নিয়েছি আমি। হলুদ আর নারকেল তেলের মিশ্রণ কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো। গরমকালে অনেকে ভাবতে পারো যে নারকেল তেলটা মুখে লাগালে হয়তো কিছু হতে পারে, কিন্তু না, স্কিন হবে উজ্জ্বল চকচকে, সমস্ত দাগ ছোপ দূর হয়ে যাবে। আমি কিন্তু পার্লারে গিয়ে কোনো দিনও ওই ফেসিয়াল করি না, এটা বাড়িতে আমি অ্যাপ্লাই করি। তো দেখো, পুরো মুখে লাগিয়ে নিয়েছি। এইবার মুখটাকে দুটো হাত দিয়ে একটুখানি এইভাবে মাসাজ করে নেবে। এইভাবে একটু মাসাজ করে নেবে। খানিকক্ষণ এইভাবে মাসাজ করে নেবে, 10-5 মিনিট রেখে তারপরে এটা ধুয়ে নেবে। এটা হচ্ছে প্রথম স্টেপ। এটা কিন্তু ভীষণ ভালো। তোমরা এটা কিন্তু তৈরি করে এটা ফ্রিজে কিন্তু রাখা যাবে না। যেদিন তোমরা এটা ভাববে ইউজ করে, সেদিনই এটা তৈরি করো। তো এটা হলো ফার্স্ট স্টেপ। এরপর আছে সেকেন্ড স্টেপ। যদি সময় না থাকে রোজ, তাহলে তোমরা একদিন একটা স্টেপ করবে, পরের দিন আর একটা স্টেপ করবে, বা ধরো সকালে একটা করলে, আবার রাত্রি বা বিকালে যখন সময় হয় তখন নেক্সটটা অ্যাপ্লাই করতে পারো। তাহলে এবার আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তোমরা জল দিয়ে না ধুয়ে কাপড় দিয়ে মুছে নিতে পারো। দেখো, এবার এটা মুছে নেবো। এটা গেল ফার্স্ট স্টেপ। এবার আমরা আসবো সেকেন্ড স্টেপে। তো চলো, উপকরণগুলো দিয়ে তৈরি করে নিয়ে আগে তারপর।
নিতে হবে বেসন। বেসন যে স্কিনের জন্য কত ভালো, স্কিনের ভেতরের সমস্ত নোংরা কিন্তু দূর করে দেয় এই বেসন। অনেকেই জানো বেসন অনেকেই লাগায়। দেখো এখানে নিয়ে নিচ্ছি বেসন, আর নিয়ে নিতে হবে চিনির পেস্ট। চিনি গুঁড়ো করে নেবে, তাহলে কিন্তু ভালো হবে। চিনিটা গুঁড়ো করে নিলে ভীষণ ভালো হয় বন্ধুরা। দেখো আমি নিয়ে নিয়েছি চিনির গুঁড়ো। চিনিটা গুঁড়ো করে নিলে কিন্তু ভীষণ ভালো হবে, না হলে তোমাদের মুখে একটা দানা দানা টাইপের হবে। তো চিনিটা একটু মিক্সিতে পেস্ট করে রেখে দেবে। তো দেখো আমি মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি চিনি, আর নিয়ে নিয়েছি বেসন, আর এর সাথে নিয়ে নিতে হবে দই আর গোলাপ জল। তো চলো আমি খানিকটা টক দই আর গোলাপ জল এর সাথে মিশিয়ে দেখো বেসন আর চিনির ডাস্ট এর সঙ্গে মিশিয়ে দিলাম খানিকটা টক দই আর দিয়ে দিলাম গোলাপ জল। গোলাপ জল কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো বন্ধুরা। তো এই 4টে উপাদান এবার আমাদের ভালো করে মিশিয়ে তৈরি করে নিতে হবে একটি ফেস প্যাক। এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো, স্কিনকে করে তুলবে উজ্জ্বল, মসৃণ, চকচকে, গ্লোয়িং। সাদা কালো যে সমস্ত চামড়া বা কালো দাগ ছোপ, ঘাড়ের কালো দাগ, সমস্ত কিছু কিন্তু এই ফেস প্যাকটা লাগালে দূর হয়ে যাবে। তো এটা তোমরা ব্যবহার করতে পারো প্রত্যেক দিন, না হলে মাঝে একদিন ছাড়া ছাড়াও ব্যবহার করতে পারো। তো চলো ফেস প্যাকটা রেডি আমাদের। তো দেখো এবার আমি এটা মুখে অ্যাপ্লাই করছি। হচ্ছে ফেস প্যাকের মতো এটা লাগিয়ে নেবে মুখে, লাগিয়ে কিন্তু খানিকক্ষণ রেখে দেবে, সঙ্গে সঙ্গে ধুয়ে রাখলে যতক্ষণ না এটা শুকোবে। তো এটা ভালো করে লাগিয়ে নেবে, এটা কিন্তু ভীষণ ভালো স্কিনের জন্য। দেখতে পাচ্ছ, এবার আমি লাগিয়ে নিয়েছি। তো ভালো করে এটা লাগিয়ে নেবে। এটা তোমরা ঘাড়ে, গলায়, হাতে পাও লাগাতে পারো, এটা কিন্তু ভীষণ উপকারী। এই দুটো স্টেপ দেখালাম, এটা তোমরা যদি সময় থাকে বাড়িতে ঘাড়ে, হাতে, পায়ে, গলায় লাগিয়ে নিলে অনেকের গলায় কালো দাগ ছোপ থাকে, সেগুলো কিন্তু উঠে যাবে, ভীষণ ভালো। আর টক দইয়ের জন্য জানো, ঘাড়ের যে কালো দাগটা থাকে না, টক দইয়ের জন্য কিন্তু এই ঘাড়ের কালো দাগটা ভীষণভাবে উঠে যায়। বেসন আছে এর সাথে, চিনি কিন্তু ত্বককে গ্লো করবে, উজ্জ্বল করবে, আর ত্বককে মসৃণ করবে, ত্বকের সমস্ত দাগ ছোপ দূর হয়ে যাবে। তো চলো আমি এটা মেখে নিয়েছি। তো এবার খানিকক্ষণ এটা এভাবে ছেড়ে দেবো, মোটামুটি 8 মিনিট 15 করে রেখে দেবেন, একদম এটা শুকিয়ে যায়। চলো আবার দেখা হচ্ছে 15 মিনিট পর। খানিকটা শুকিয়ে এসেছে, টান টান ধরেছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে যে শুকিয়ে টান টান ধরে। তারপরে আমি একটুখানি একটা তুলো নিয়েছি, তুলোটাকে আমি দুধে ভিজিয়ে নেব। দেখো তুলোটাকে আমি দুধে ভিজিয়ে নিচ্ছি। আর যদি তোমাদের হাতের কাছে তরতরিয়ে দুধ না থাকে, তাহলে কিন্তু তোমরা জল দিয়ে ভিজিয়ে নিতে পারো। তো আমি এটাকে দুধে ভিজিয়ে নিয়ে এইভাবে এটাকে মাসাজ করবে তুলো দিয়ে, সঙ্গে সঙ্গে জল দিয়ে একবারে ধুয়ে নেবে না, তাহলে কিন্তু কাজ করবে না। এটাকে দুধ দিয়ে তুলোটাকে ভিজিয়ে এইভাবে গোল গোল রিং করে করে এটাকে মাসাজ করে চোখের তলা সমস্ত কালো দাগ সব দূর হয়ে যাবে। নাকের পাশটা, নাকে যে ব্ল্যাক হেড, হোয়াইট হেড, এগুলোও কিন্তু উঠে যাবে একসাথে। এই জায়গাটা দেখো অনেক হোয়াইট হেড থাকে, এগুলো উঠে যাবে। ডলারে তুলো দিয়ে এটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে তোমরা জল দিয়ে ধুতে পারো, বা একটা কাপড় ভিজিয়ে এটাকে দিয়ে নাও। এইভাবে খানিকক্ষণ এটাকে মাসাজ করে তারপরে ধুয়ে নেব। তো চলো এই জল দিয়ে ধুয়ে তোমার দেখাচ্ছি। দেখো ধোয়া হয়ে গেছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখতে পাচ্ছ স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে, গ্লো করবে, উজ্জ্বল হবে, ত্বক হবে মসৃণ, চকচকে, ধবধবে ফর্সা, কালো দাগ ছোপ দূর হয়ে যাবে, সমস্ত ট্যান রিমুভ, চোখের তলায় কালি যদি পড়ে
সমস্ত কিছু কিন্তু দূর হয়ে যাবে এটা ইউজ করলে। তো তোমরা এটা দুবার দিনে প্রত্যেক দিন ইউজ করা ভালো, যাদের হাতে খুব সময় কম। দেখো কাজকর্ম সেরে এগুলো করা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট। তো তোমরা একদিন ছাড়া ছাড়া ইউজ করতে পারো, তবে এটা তৈরি করে ফ্রিজে রাখবে না, যেদিন তৈরি করবে সেদিন ইউজ করবে। আর দু টাইমে দুটো স্টেপ করতে পারো, অসুবিধা নেই। তো চলো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করো, কমেন্ট বক্সে জানিয়ে। যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার পাশে থাকো। তো আজকের মতো ব্লগটা শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি।